अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবারের দিন গিয়ে জুমার রাত 22 রবিউল আউয়াল 1443 হিজরি মোতাবেক 28 অক্টোবর 2021 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা আমরা শুরু করেছি গত সপ্তাহ থেকে, যা দীর্ঘ সময় ধরে চলে আসছে। আর করোনার কারণে এই দীর্ঘ 1.5 থেকে 2 বছর কাছাকাছি বন্ধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আলোচনাকে আমাদের স্থায়ী করার, কন্টিনিউ করার তৌফিক দান করেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টির বর্তমানে প্রয়োজন। কারণ মুসলিমদের মাঝে এক শ্রেণীর লোক এমন আছে যাদের মধ্যে যেমন বাড়াবাড়ি রয়েছে, তেমন আর এক শ্রেণীর লোক যথেষ্ট সংখ্যায় তারা রয়েছে যাদের মধ্যে অনেক বেশি ছাড়াছাড়ি রয়েছে। আর ইসলাম হচ্ছে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মাঝখানে দিনুল ওয়াসাতিয়া, মধ্যম পন্থার দিন। ইসলামের আকিদা, ইবাদত, আখলাক, হালাল হারাম, বিধিবিধান সব হচ্ছে মধ্যম পন্থা। ইসলামের অপর নামই হচ্ছে আল ওয়াসাতিয়া, মধ্যম পন্থা। ইসলামের ভুল ব্যাখ্যা করে মধ্যম পন্থা তলাশ করলে হবে না। অথবা খেয়াল খুশি যেই সমাজে বাস করেন সেই সমাজে 2 শ্রেণীর লোক পাওয়া যাচ্ছে, তার মাঝামাঝি ধরে নিলে ওটাই মধ্যম পন্থা না। হতে পারে 2 শ্রেণীর লোক আছে, তারাই বিভ্রান্ত, শুধু এর মধ্যম পন্থাটা কী করে হক হবে? তো দ্বীনে ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। তো আমাদেরকে মধ্যমপন্থী হতে হবে। এই উম্মত হচ্ছে উম্মতে ওয়াসাত, শ্রেষ্ঠ উম্মত এবং মধ্যমপন্থী উম্মত। সুতরাং আমাদেরকে প্রতিটি বিষয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা জানতে হবে। বিষয়বস্তু হচ্ছে আজকের অমুসলিমদের অধিকার, মুসলিমদের ওপর অমুসলিমদের অধিকার। এই বিষয়ে কোনোদিন আমি আলোচনা করিনি, যদিও আনুষঙ্গিক আলোচনা বিভিন্নভাবে এসেছে। তাফসীর করতে গিয়ে যে আয়াতগুলি এসেছে তখন এইসব আলোচনা এসেছে আংশিক, কিন্তু আজকে কিছু পয়েন্ট আপনাদের সামনে পেশ করব গুরুত্বপূর্ণ, যাতে করে আমরা জানতে পারি যে আমাদের আশেপাশে অমুসলিম বাস করছে এবং করবে। স্বাভাবিক, আল্লাহর জমিনে মুসলিমও থাকবে আর অমুসলিমও থাকবে, মুসলিমও থাকবে আর অমুসলিম থাকবে। এটি সুন্নাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে নীতিমালা থাকবে। সুতরাং আমাদেরকে জানতে হবে যে আমাদের প্রতিবেশী, আমাদের আশেপাশে যা রয়েছে, যেখানে থাকেন না কেন, দেশে থাকেন, প্রবাসে থাকেন, আর অমুসলিমদের সাথে আপনাদের দেখা সাক্ষাৎ হচ্ছে অথবা তাদের সাথে বসবাস হচ্ছে, তাহলে তাদের অধিকার কি রয়েছে আপনাদের উপর। শুরু করব কোরআন কারীমের একটি আয়াতে, সূরা হুজরাত আয়াত নম্বর 13। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এই আয়াতে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে। সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধন করেছে। এখানে কিন্তু শুধু মুমিনদের সম্বোধন করা হয়নি, মুসলিমদেরকে সম্বোধন করা হয়নি, প্রতিটি মানুষকে। ইয়া আইয়ুহান নাস, কোরআন কারীমের সম্বোধন 2 রকম রয়েছে। কোন কোন আয়াতে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আর কোন কোন আয়াতে কি রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুসলিম। তাহলে মানুষকে সম্বোধন করা হলে তার অন্তর্ভুক্ত আমরাও, যেমন অমুসলিমরাও। সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধনকে বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারীর মাধ্যমে। তারা কে? আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম। আদম মানব জাতির পিতা আর হাওয়া মানব জাতির মাতা। সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সবার বাবা হচ্ছেন আদম আলাইহিস সালাম।
আমাদের আসল মূল মুসলিম হোক আর অমুসলিম এক, সবাই বানু আদম, আদম সন্তান। ইয়া বানি আদম, কোন কোন জায়গায় এই সম্বোধন রয়েছে, ইয়া বানি আদম, হে আদম সন্তান। আদম সন্তান মুসলিমও, আদম সন্তান অমুসলিমও। সে অমুসলিম, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বুদ্ধিস্ট হোক, জৈন হোক, অন্য কোনো ধর্ম অবলম্বী হোক, অথবা নাস্তিক হোক। জি, ওয়াজআলনাক শুউবান ওয়া কাবাইল, এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং বংশে বিভক্ত করেছি। বিভিন্ন জাতি এবং বংশ, সৌব শাবের বহুবচন। আফ্রিকান জাতি, ইউরোপিয়ান জাতি, আমেরিকান জাতি, এশিয়ান জাতি, আবার তারপরে রং বর্ণের দিক থেকে জাতি, ভাষাভাষীর বিভিন্ন ভাষাভাষী, এগুলো হচ্ছে জাতি সব। আর শাবুল বাঙালি, বাংলাভাষী বাঙালি জাতি, আরবি জাতি, জাতি সব। ওয়াকাবাইল, এবং বিভিন্ন বংশে, কেউ কোনো বংশের, কেউ কোনো বংশের, কেউ কোরাইশ বংশের, তো কেউ আর কোনো বংশের। এইভাবে বিভিন্ন বংশে আল্লাহ রাব্বুল আলামিন এক আদম আলাইহিস সালাম থেকে বহু জাতি এবং বহু বংশে বিভক্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিসের জন্য? জাতির ভিত্তিতে বা জাতীয়তার ভিত্তিতে অথবা বংশীয় মর্যাদার ভিত্তিতে মর্যাদা নির্ধারণ হয় না, এবং তাতে কোনো সম্মান নিহিত নেই। অমুক বংশের সেই জন্য সম্মানিত, অমুক জাতির সেই জন্য সম্মানিত, বর্ণের ভিত্তিতে সাদা সেই জন্য সম্মানিত, অথবা আরব সেই জন্য সম্মানিত, এমন কিছু নেই ইসলামে। কিসের জন্য? লিতাআরাফু, শুধু পরিচিতির জন্য। কিসের জন্য? চেনা যাবে যে এরা আরব, এরা বাঙালি, এরা হচ্ছে উর্দু ভাষী, এরা হচ্ছে এশিয়ার, এরা হচ্ছে আফ্রিকার, এরা হচ্ছে ইউরোপের, এরা হচ্ছে অস্ট্রেলিয়ার। লিতাআরাফু, শুধু পরিচিতির জন্য। তাহলে এই যে বিভিন্ন জাতি বংশে আল্লাহ ভাগ করেছেন, এতে শুধু পরিচিতি আর কিছু না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তবে জেনে রাখো যে নিশ্চয়ই তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি স্রষ্টা, তার কাছে আসল সম্মান রয়েছে। তার কাছ থেকে সম্মান হাসিল করতে হবে, তার কাছ থেকে মান সম্মানের সার্টিফিকেট নিতে হবে। আমি আপনি সার্টিফিকেট দিলে হবে না যে কে সম্মানিত, কে সিনিয়র, কে জুনিয়র। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে বেশি সম্মানিত আতকাকুম, তোমাদের মাঝে যে যত বেশি আল্লাহ ভীরু, যে যত বেশি পাপমুক্ত, তাকওয়া আমার বেঁচে থাকা, সংযত, পাপমুক্ত, যে যত বেশি গুনাহ থেকে বেঁচে থাকে, যে যত বেশি কল্যাণমূলক কাজ করে, যে যত বেশি ভালো কাজ করে, সে তত বেশি সম্মানিত। সহজ কথা। তাহলে আপনি মানুষকে এই দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার করবেন, কে কতটা বেশি পাপমুক্ত, কে কতটা বেশি সততার অধিকারী, কে কতটা বেশি চরিত্রবান, কে কতটা বেশি পরকাল সম্পর্কে চিন্তাশীল, যার ফলে এই পরকালকে সুন্দর করার জন্য দুনিয়ায় কোনো রকমের খারাপ কাজ করে না। দুনিয়ায় এই যে কর্মজগতে ভালো কাজে পিছিয়ে থাকে না, যথাসাধ্য ভালো কাজ করার চেষ্টা করে। যে কোনো ক্ষেত্রে, স্রষ্টার হকের ক্ষেত্রে, সৃষ্টির অধিকারের ক্ষেত্রে ভালো কাজ করার চেষ্টা করে। মন্দ কথা কাজ থেকে, অবিচার, অন্যায়, খেয়ানত, আত্মসাৎ, বেঈমানি ইত্যাদি যতগুলি খারাপ দোষে সবগুলি থেকে যে যত বেশি বেঁচে থাকে, সে তত বেশি সম্মানিত। ইন্নাল্লাহ আলিমুন খাবীর, আল্লাহ সব কিছু জানেন, কারণ তিনি সৃষ্টি করেছেন। কিসের উপর মর্যাদা রয়েছে? তিনি সূক্ষ্ম খবর রাখেন যে কে মর্যাদা পেতে পারে। সুতরাং মনে রাখবেন যে দিন ইসলাম সমস্ত মুসলিমদেরকে নির্দেশ দিয়েছেন উত্তম চরিত্রের। তার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে সুবিচার করতে হবে। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, প্রতিটি জুমার খুতবাতে প্রায় খতিবরা এই আয়াত কিন্তু পাঠ করে শেষখানে। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ, সুবিচার, ন্যায়ের কি করেছেন? হুকুম দিয়েছেন। ফরজ ন্যায় প্রতিষ্ঠা করা, সেটা যার সাথে হোক না কেন, আপনার সম্পর্কেও, আপনার পিতামাতার ক্ষেত্রেও, জি, অমুসলিমদের ক্ষেত্রেও, সবার ক্ষেত্রে। এবং যার যে অধিকার রয়েছে দেওয়ার, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যার যে অধিকার রয়েছে, প্রাপ্য রয়েছে, দিতে হবে। বাপ মায়ের যে প্রাপ্য দিতে হবে ছেলে মেয়েদেরকে,
ছেলে মেয়েদের প্রাপ্য দিতে হয় বাপ মাকে, স্ত্রীর ওপর ফরজ যে স্বামীর প্রাপ্য দেবে, এবং স্বামীর ওপর ফরজ যে স্ত্রীর প্রাপ্য দেবে। এইভাবে মুসলিম অমুসলিমকে প্রাপ্য দেবে। আমার ওপর একজন অমুসলিমের অধিকার রয়েছে, তা আমি দেব, এবং একজন অমুসলিম আমরা তার পাশে বাস করি, তাদের পাশে বাস করি, বা তার পাশে বাস করি, সুতরাং তার ওপর আমার অধিকার রয়েছে, রাইটস রয়েছে, সেটা তাদের দিতে হবে। এটা হচ্ছে আল্লাহর হুকুম। ইসলাম এই শিক্ষা দিয়েছে আমাদেরকে। এবং জুলম অত্যাচার আল্লাহ হারাম করেছেন, ইসলামে নিষিদ্ধ জুলম, সেটা যে কারো ক্ষেত্রে হোক না কেন, জুলম অত্যাচার করা, অবিচার করা হারাম। সুতরাং অমুসলিমদের সাথে আমাদেরকে কী করতে হবে? সুবিচার করতে হবে, অবিচার করা হারাম, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, তাদের সাথে খারাপ আচরণ করা হারাম, অত্যাচার হারাম। এই জন্য এই ইসলামের শিক্ষা মুসলিমরা যুগে যুগে সর্বদা যথাসাধ্য পালন করেছে, এবং যত সুন্দর করে ইসলামকে পালন করেছে তত বেশি আল্লাহর জমিনে শান্তি নেমে এসছে। নিজেরাও শান্তিতে বাস করেছে, অন্যদেরকেও শান্তিতে রেখেছে। এই জন্য যেখানে যেখানে ইসলাম পৌঁছেছে, মুসলিমরা পৌঁছেছে, সেখানে অমুসলিমরা যে বসবাস করেছে তারা স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করেছে। আপনারা জানেন যে ভারতে, আমরা যে ভারত উপমহাদেশের লোক, সে পাকিস্তানের লোক বর্তমান হন, আর ইন্ডিয়ার হন, আর বাংলাদেশের হন, সব ভারত উপমহাদেশ, তাই না? ভারত উপমহাদেশে 800 বছর মুসলিম রাজত্ব করেছে। তার মধ্যে সবচেয়ে বেশি বড় পিরিয়ড হচ্ছে মোগলদের, তাছাড়া অন্যরাও ছিল, অন্য মুসলিমরা ছিল। মুসলিমদের এত দীর্ঘ সময় ধরে রাজত্ব থাকা সত্ত্বেও সেই দেশে এখনও অমুসলিম সংখ্যাগরিষ্ঠ। এমনকি মুসলিম আমলেও যখন মুসলিম রাজত্ব ছিল তখনও অমুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। তাহলে যদি মুসলিমরা জুলম অত্যাচার করত, মুসলিমরা যদি সুবিচার কায়েম না করত, মুসলিমরা যদি অন্যায় করত, তাহলে কি এটা সম্ভব ছিল? নিশ্চয় করেনি। যে কোনো দেশে যেখানে ইসলাম গিয়েছে, মুসলিমরা গিয়েছে, সেখানকার অধিবাসী যারা ইসলাম কবুল করেছে, স্বেচ্ছায় করেছে, না করলেও তারা সুখে শান্তিতে থেকেছে, তারা ন্যায্য অধিকার পেয়েছে মুসলিমদের কাছে, এবং মুসলিম শাসন আমলে তারা নিরাপদ এবং তাদের যে অধিকার রয়েছে সেগুলি হাসিল করেছে। কোনো রকমের তাদের সাথে অবিচার করা হয়নি, অন্যায় অত্যাচার করা হয়নি। এই নির্দেশ ইসলামের। সূরা মায়েদার প্রথম আয়াত আল্লাহ রাব্বুল বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের চুক্তি পুরা করো। জি, যে কোনো দেশে একটা চুক্তি আছে, চুক্তি আছে, মুসলিমদের অমুসলিমদের সাথে চুক্তি আছে। যদি মুসলিম দেশ হয় তাহলে অমুসলিমদেরকে যদি সেখানে ভিসা দিয়ে নিয়ে আসা হয় তাহলে তাদের অধিকার রয়েছে, তাই না? চুক্তির ভিত্তিতে সে এসেছে। যদি সেখানকার নাগরিক হয় তাহলে নাগরিক হিসাবে সেই দেশে তাদের ন্যায্য অধিকার রয়েছে, এটাই চুক্তি। হ্যাঁ, সেটাই চুক্তি। এক দেশের, একটি মুসলিম দেশের আর একটি অমুসলিম দেশের সাথে যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এটি হচ্ছে চুক্তি, কূটনৈতিক চুক্তি। আউফু বিল উকুদ, আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের চুক্তিকে পূর্ণ করো। মুসলিমদের ওপর অমুসলিমদের যে অধিকারগুলি রয়েছে, আর কথা না বাড়িয়ে আমরা একটা একটা করে গণাই আর চেষ্টা করব প্রতিটির ক্ষেত্রে দলিল পেশ করার। প্রথম হচ্ছে বিশ্বাসের ক্ষেত্রে স্বাধীনতা। এতেকাদ বিশ্বাসের ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে স্বাধীনতা। অমুসলিমদের পূর্ণ স্বাধীনতা রয়েছে তাদের নিজ নিজ ধর্ম পালন করার ক্ষেত্রে। জি, তাদের আকীদা বিশ্বাস নিয়ে তারা বসবাস করবে, জীবনযাপন করবে। তাদের আকীদা বিশ্বাস আমাদের কাছে কোরআন এবং হাদিসের আলোকে, ওহীর আলোকে যতই ভ্রান্ত হোক না কেন, তারপরে কোনো রকমের তাদের ওপর কোনো চাপ সৃষ্টি নেই। তারা তাদের দিন ধরে থাকবে, তাদের দিন, তাদের ধর্ম পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে ইরশাদ করেছেন প্রসিদ্ধ আয়াত লা ইকরাহা ফিদ্দীন, আয়াতুল কুরসির পরের আয়াতই হচ্ছে সূরা বাকারায় লা ইকরাহা ফিদ্দীন 256 নম্বর আয়াত। কি আল্লাহ কি বলছেন? লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। দিনের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই। হ্যাঁ, তাদের কল্যাণকামী, সেই জন্য তাদেরকে আহ্বান করব কল্যাণের দিকে, কিন্তু কোনো রকমের জোর জবরদস্তি নেই।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান মানুষকে আপনি এক প্ল্যাটফর্ম নিয়ে আসতে পারবেন না, কখনো পারবেন না। সূরা ইউনূসের আয়াত নম্বর 99-তে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া। হে নবী, তোমার প্রতিপালক যদি চাইতেন জবরদস্তি করে অন্তরকে ফিরিয়ে দেব, আল্লাহর হাতেই অন্তর, আল্লাহর হাতেই মানুষের হৃদয়, অন্তর, হার্ট। সুতরাং আল্লাহ বলছেন যে ওয়ালাউ শাআ রাব্বুকা, হে নবী মুহাম্মদ, তোমার রব পালনকর্তা যদি চাইতেন তাহলে আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া, পৃথিবীতে ভূপৃষ্ঠে যারাই রয়েছে সবাই ঈমান নিয়ে আসতো, কেউ অমুসলিম থাকতো না। কিন্তু আল্লাহ এটা চাননি, আল্লাহ এটা চাননি, সৃষ্টিগতভাবে চাননি, কিন্তু শরীয়তগত চেয়েছেন। বলেছেন ঈমান নিয়ে আসো, বিশ্বাস করো, হ্যাঁ, আমার আসমানি বিধান মেনে চলো। এগুলো হচ্ছে শরঈ হুকুম, শরঈ চাওয়া। কিন্তু সৃষ্টিগত চাওয়া যে মানুষকে আল্লাহ কি করেছেন, স্বাধীন চিন্তা চেতনা দিয়ে পয়দা করেছেন। স্বাধীনভাবে ছেড়ে দিলাম, এই যে দুটো রাস্তা যাচ্ছে ওই রাস্তার মোড়ে ছেড়ে দিলাম। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে সত্য আগত হয়েছে। ফামান শাআ ফালিউমিন, সুতরাং কেউ চাইলে বিশ্বাস করো, ঈমান নিয়ে আসো, মুসলিম হও। ওমান শাআ ফালিয়াকফুর, আর যদি কেউ না চাই তো অমান্য করুক। স্বাধীন, স্বাধীন। তো এই যে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে অমুসলিমদেরকে, সেই ক্ষেত্রে কোনো রকমের হস্তক্ষেপ কোনো সরকারও করার অধিকার রাখে না, কোনো ব্যক্তিও রাখে না, কেউ রাখে না। যদি করে তাহলে অন্যায় করে, জালেম। 2 নম্বর হচ্ছে তাদের সাথে সদাচরণ করবে, আল মুআমালাতুল হাসানা, ভালো আচরণ করবে অমুসলিমদের সাথে। যেমন তাদের যারা দুর্বল তাদের সাথে নম্র ব্যবহার করবে, দুর্বলদের সাথে দুর্বলকে সহযোগিতা করবে। আর্থিক দিক থেকে কেউ যদি অভাবী হয় তাহলে আর্থিক সাহায্য করবে। সুতরাং অমুসলিম আপনার আশেপাশে যদি ফকির গরিব মিসকিন থাকে তাদেরকে অন্ন দান করবেন, সাহায্য সহযোগিতা করবেন, যে কোনো সহযোগিতা করতে পারেন। একজন লোক অসুস্থ, অমুসলিম, চিকিৎসার প্রয়োজন, আপনি চিকিৎসার ব্যবস্থা দেবেন, চিকিৎসার জন্য নিয়ে যাবেন তাকে, হাসপাতালে নিয়ে যাওয়ার কেউ নেই, অধিকার এগুলো। যেমন মুসলিমের অধিকার এটা, তেমনি অমুসলিমেরও এই অধিকারগুলি রয়েছে। তাদের ক্ষুধার্ত যারা, পেটে খাবার নেই, পিপাসিত একজন অমুসলিম পানি চাইছে, অথবা খাবার নেই, জানছেন যে পাশের পরিবার, আমি জানতে পারছি এদেরকে আমার গ্রামে অথবা আমার প্রতিবেশী অথবা দূরে আছে কিন্তু জানি যে অনাহারে মরছে, আপনি রিলিফ দেবেন, সাহায্য করবেন, আপনি খাবার পৌঁছাবেন, এই শিক্ষা ইসলাম দিয়েছে। নম্র ভাষায় কথা বলবে এবং তাদের ধন সম্পদ পরিবার পরিজনের সুরক্ষা নিশ্চিত করবে। সুতরাং একজন মুসলিম কখনো অমুসলিম নারীর দিকে কুদৃষ্টি নিক্ষেপ করতে পারে না। এই জন্য যারা ধার্মিক মুসলিম, একটা অমুসলিম নারী যদি অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করে, বেহায়া হয়ে চলাফেরা করে, কারণ তাদের ধর্মে হেজাব নেই, পর্দা নেই, সুতরাং স্বাধীন যে কোনোভাবে চলতে পারে, দেখলেই কি করবে, আল্লাহর হুকুম পালন করবে। অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো, পুরুষদেরকে, যে দৃষ্টি অবনমিত করো, দৃষ্টি ঝুঁকিয়ে দাও, দেখিও না। এই নয় যে মুসলিম মেয়ের দিকে খারাপ নজর দেবো না, কিন্তু অমুসলিম মেয়ে যেহেতু খোলামেলা চলছে, হ্যাঁ, ইহুদি খ্রিস্টান মেয়ে, সুতরাং তার দিকে নজর দেব না, মোটেই না। এবং যে কোনো ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন হলে সহযোগিতা করবে, যদি তারা ইসলাম বিদ্বেষী না হয়। আল্লাহ রাব্বুল সূরা মুমতাহানা আয়াত নম্বর 8 বলেছে, লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না, মানে আল্লাহ পারমিশন দিচ্ছেন, অনুমতি দিচ্ছেন, কিসের, কাদের সম্পর্কে, আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, যারা ধর্মীয় বিষয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করে না, তোমরা স্বাধীনভাবে তাদের পাশে ধর্ম পালন করছো তাদের দেশে, আর তারাও নিজ নিজ ধর্ম পালন করছে, ধর্মের জন্য তোমাদের বিরুদ্ধে লড়াই করে না। ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদের বাড়িঘর থেকে মাতৃভূমি থেকে বহিষ্কার করে না। হ্যাঁ, যদি এরকম হয় মাতৃভূমিতে বহিষ্কার করছে তাহলে অপরাধী, মাতৃভূমিতে বহিষ্কার করছে তাহলে অপরাধী। সুতরাং বার্মার মুসলিমদেরকে যে দেশ থেকে বহিষ্কার করছে তাহলে অপরাধী তারা, এই আয়াতের আওতাভুক্ত তারা নয়। তো আল্লাহ বলছেন যে তারা তোমাদের বিরুদ্ধে ধর্মীয় বিষয় নিয়ে লড়াই করে না, আর তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বহিষ্কৃত করে না।
তাদের সাথে আল্লাহ নিষেধ করেছেন না কি করতে, আনতাবাররুহুম, তাদের সাথে সৎ ব্যবহার করতে, ভালো ব্যবহার করো, বীর ভালো আচরণ করো। যে বীর শব্দটি পিতামাতার ক্ষেত্রে বলেছে, বিরুল ওয়ালিদাইন পিতামাতার ক্ষেত্রে বলা হয়েছে হাদিস। জি, তাদের সাথে ভালো আচরণ করো, তুকসিতু ইলাইহিম, এবং তাদের ক্ষেত্রে সুবিচার করো, সুবিচার করো। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুবিচারকারীদেরকে ভালোবাসেন। 3 নম্বর অধিকার হচ্ছে মুসলিমদের ওপর যে তারা মানুষ, অমুসলিমরাও আমাদের মতো কি মানুষ, সুতরাং মানুষ হিসাবে মানুষকে কি করবে, শ্রদ্ধা সম্মান করবে। মানুষের যে সম্মান আল্লাহ দিয়েছেন, সে মানুষ হিসাবে মানুষকে সম্মান করবে। জি, সে মুসলিম হোক আর অমুসলিম হোক। কারণ আজকাল অনেকে আছে যদি দেখে ইউরোপিয়ান, ও তাই না, যদি দেখে যে অমুক দেশের পাসপোর্ট, যে দেশের পাসপোর্টের অনেক মূল্য, না মোটেই না, এটা যেন না। আর একটা গরিব দেশের, সব পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব দেশ এগুলো তৃতীয় বিশ্বের, একদম ছোট নজরে। অথবা পেশার ভিত্তিতে একজন লোক অনেক বড় পোস্টে, সেই জন্য তার সাথে তাকে বড় সম্মান করে। একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, একজন আলেম, তাকে খুব সম্মান করছেন। কিন্তু একজন ক্লিনার রাস্তা সাফ করছে, ডোম মেথর, অমুসলিম, রাস্তা সাফ করছে, তারও মানুষ হিসেবে মানবাধিকার রয়েছে। মানবাধিকারের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে কি করবে, মানুষ হিসাবে তাকে সম্মান করবে, যতই নিচু শ্রেণীর মানুষ হোক না কেন, পেশার দিক থেকে অথবা বংশীয় দিক থেকে, যে দিক থেকে বিভিন্ন রকমের যেসব আজকাল মানুষরা তৈরি করে নিয়েছে, আল্লাহর কাছে এসব নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা, সূরা বনী ইসরাইল, যার অপর নাম, আয়াত নম্বর 70 বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, নিঃসন্দেহে সম্মানিত করেছি আমি কাকে, বনী আদম, আদম সন্তান কি। আর শুরুতে বলেছি আদম সন্তান মুসলিমও আর অমুসলিম। তাহলে বোঝা গেল যে মানুষ হিসাবে বনী আদমকে আল্লাহ কি করেছেন, সম্মানিত করেছেন। কীট পতঙ্গ বানাননি, পোকামাকড় বানাননি, হ্যাঁ, এদের গরু ছাগল বানাননি, শুকুর কুকুর বানাননি, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। সে সম্মান রক্ষা করলো না করলো সেটা পরকালে গিয়ে বুঝবে, যে তাকে যে আল্লাহ এত মর্যাদা দিয়েছে মানুষ হিসাবে, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সৃষ্টি, এই সম্মানকে বহাল রেখেছে কিনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন মানুষকে, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। 4 নম্বর অধিকার অমুসলিমদের, সেটা হচ্ছে যে তাদের অনুভূতির খেয়াল রাখবে। প্রত্যেক মানুষের একটা অনুভূতি আছে, অনুভূতি আছে, কে কী চায়, কোনটা থেকে খুশি, কোনটাতে সে নাখুশ, তাই না, কোনটা তাকে ভালো লাগে, কোনটা তাকে ভালো লাগে না। সুতরাং মানুষের অনুভূতির খেয়াল রাখা। দাম্পত্য যেমন স্বামী স্ত্রীর জীবনে আপনার স্ত্রীর একটা অনুভূতি আছে, সে অনুভূতি আপনাকে বুঝতে হবে যে আপনি কোনটাতে খুশি হয়, কোনটাতে নাখুশ, অসন্তুষ্ট হয়। স্বামীর অনুভূতি আছে, স্বামীর অনুভূতি আছে, সেই অনুভূতিতে আঘাত করলে হবে না। অনেকে কিন্তু মূর্খ, বুঝে না, আসলে চলতে জানে না। হয়তো স্বামী ঘেমে সারা দিনে ডিউটি করে, 8 ঘন্টা ডিউটি করে, অথবা প্রচণ্ড গরমের সময় বাইরে থেকে এসেছে, আর বেশ কিছু জরুরি বাজার আছে, ধরেন জরুরি বাজার আছে, এমার্জেন্সি, এখন পাকশাক করতে হবে, নেই, গ্যাস নেই ধরে, ঠিক আছে, একটু উদাহরণ দিলাম। স্বামী গেটে ঢুকতে মাত্র, আরে বাসায় গ্যাস নেই, কী পাক করবো, তুমি কী করেছো, তুমি কয়েকবার বললাম তুমি গ্যাস ট্যাস নিয়ে আসো, যাও যাও তাড়াতাড়ি করো, সে করো, এই জরুরি বাজার আছে, যাও যাও। আপনি তার অনুভূতির খেয়াল রাখলেন না? এই সময় ঘেমে গরমে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এসছে, সেই সময় একটু ঠান্ডা হইতে দিতে হবে, একটু পানি এগিয়ে দিতে হবে, আর তারপরে ঠান্ডা হয়ে যাবে, মেজাজটা ঠান্ডা হয়ে যাক আর স্থির হয়ে যাক, তারপরে তখন বলেন যে এই প্রয়োজন রয়েছে, যা বলবেন বলেন, তাই না? আপনি যেমন চান তেমন আপনার স্ত্রীও। এই জন্য মাসিক অবস্থায় খিটখিটি মেজাজ থাকে মহিলাদের। আর সেই সময় যদি ওই আচরণটা করেন যে আচরণটা অন্য সময় করেন, তাহলে খারাপ হবে, খারাপ হবে, বেশি কষ্ট পাবে। তো প্রতিটি মানুষের প্রতিটি মুহূর্তে বা প্রতিটি সময়ে একটা অনুভূতি আছে, শোকের সময় আছে। আপনার স্ত্রীর মা মারা গেছে, বাপ মারা গেছে, ভাই মারা গেছে,
ওর বাপ মা মারা গেছে অথবা ভাই মারা গেছে, আপনার অত ব্যথা হয়নি হয়তো, কিন্তু তারপরও সে অনুভূতিতে কী করতে হবে, আপনাকে শেয়ার করতে হবে, এইভাবে বুঝে নেন আর কি। তো অমুসলিমদের যে অনুভূতি রয়েছে সে অনুভূতির বিষয়ে খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে, এবং তাদের সাথে যে যখন কথা বলবেন, বিশেষ করে ধর্মীয় বিষয়ে আপনি কথা বলুন, কিন্তু উত্তম পন্থায় কথা বলুন, ভালো ভাষায়, ভালো সম্বোধনে, সসম্মানে এবং ভালো পন্থায়, যেটা উপকারী হয়, অপকারী না হয়, যাতে আগ্রহী আকৃষ্ট হয়, হ্যাঁ, ঘৃণা না ছড়ায়। বাশশিরু ওয়ালা তুনাফির, রাসূলুল্লাহ যেটি বলেছেন, সুসংবাদ দাও মানুষকে, মানুষের মাঝে ঘৃণা চড়াইও না বা মানুষকে দূরে করে দিও না। সূরা আনকাবুতের আয়াত নম্বর 46 আল্লাহ বলেছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি আহসান, আহলে কিতাবদের সাথে তোমরা তর্কে জড়াইও না। আহলে কিতাব ইহুদি খ্রিস্টান অমুসলিম, তাদের সাথে তর্ক করিও না ধর্মীয় বিষয়, কিন্তু তর্ক যদি করতে হয় ইল্লা বিল্লাতি হিয়া আহসান, যেটা বেশি উত্তম পন্থা, শুধু উত্তম পন্থা না, বেশি উত্তম পন্থা, অতি উত্তম পন্থা, সেই অতি উত্তম পন্থাই তাদের সাথে কি করো, ধর্মের বিষয়ে আলাপ আলোচনা করো। সুতরাং আপনি যখনই ধর্মের বিষয় বলবেন, নেগেটিভ প্রথমখানে একদম নেগেটিভের প্রয়োজন রয়েছে, কিন্তু এই নেগেটিভের ডোজটা কখন দেওয়া যাবে ওইটা আপনাকে একজন দায়ী হিসাবে বা একজন ইসলামের খাদেম হিসাবে আপনাকে বুঝতে হবে। প্রথমখানি শুরু করে দিলেন না, বরং খেয়াল রাখতে হবে যে কিভাবে এটা আর উপস্থাপনা করলে, কিভাবে পেশ করলে উপকার হবে, তার অন্তরে আমার কথাগুলি নামবে। অনুভূতির খেয়াল রাখার একটি দলিল পেশ করেছেন উলামায়ে কেরামগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের জানাজা যাচ্ছে, ইহুদির জানাজা যাচ্ছে, সাহাবীদেরকে বলছেন যে তোমরা দাঁড়িয়ে যাও। হাদিস সহিহ বুখারীতে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশ দিয়ে আর সাহাবীরা আছেন, মাররাত বিহি জানাজা, এটা জানাজা ওখান দিয়ে অতিক্রম করলো, জানাজা নিয়ে। ফাকামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, নিজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, পৃথিবীর সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানুষ, খাতামুল আম্বিয়া, তিনি জানাজা পাশ দিয়ে যাচ্ছে, বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন। ফাকিল আল্লাহু, তখন তাকে সাহাবীরা বললেন, ইন্নাহা জানাজাতু ইহুদি, ইয়া রাসূলুল্লাহ, এটি ইহুদির জানাজা, ইহুদির মৃতদেহ যাচ্ছে, ইহুদির লাশ নিয়ে যাচ্ছে, আপনি দাঁড়ালেন কেন? ফাকালা, উত্তরে কি বলেছিলেন আমি জানতাম না। আলাইসাত নাফসান, সেটা কি মানুষ নয়? হ্যাঁ, সেটা কি মানুষ নয়? সে মানুষ। এই যে অনুভূতি, ওই যারা নিয়ে যাচ্ছে, দেখবে যারে ইসলামের রসুল, আমাদের জানাজা, মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, দাঁড়িয়ে গেছে, বসেছিল, দাঁড়িয়ে গেছে, অন্তরকে আকৃষ্ট করবে না, করবেন না? তাদের অনুভূতি, তারা শোকে আছে, তাদের আপনজনরা, ওই মৃতের আপনজনরা শোকে আছে। সেই সময় আপনি এইভাবে কি করলেন? তাদের অনুভূতির খেয়াল রাখলেন। 5 নম্বর অধিকার হচ্ছে যে অমুসলিমদেরকে যে কোনো রকমের জুলমের শিকার হওয়া থেকে বা তাদের ক্ষেত্রে কেউ সীমা লঙ্ঘন করুক, এইসব থেকে যথাসাধ্য রক্ষা করবেন সর্বস্তরের মানুষ, জনগণ এবং সরকার। জনগণ কথার দ্বারা পারবে, একজন জুলম অত্যাচার করছে, কথার দ্বারা পারবে, যদি এর বেশি পারে করবে, কিন্তু জনগণ তো আইন হাতে নিতে পারে না, বল প্রয়োগ করার ক্ষমতা সাধারণত থাকে না, কিন্তু সরকারে তো আছে, তাই না? সুতরাং সরকার বল প্রয়োগ করে অমুসলিম যারা দেশে বসবাস করে, স্থায়ী অথবা অস্থায়ী, কিন্তু দেশে ভিসা দিয়েছে, তার মানে তার সেখানে অধিকার রয়েছে বসবাসের এবং নিরাপত্তার। সুতরাং যদি তাদের ওপর কোনো জুলম অত্যাচার কোনো ব্যক্তি বা কোনো দলের পক্ষ থেকে হয়, তাহলে কি করবে? তাদের সুরক্ষা নিশ্চিত করবে, তাদেরকে নিরাপত্তা দান করবে। জি, এই মর্মে একটি হাদিস শোনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনান আবু দাউদে রয়েছে, বাইহাকিতে রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সাহিহুল জামের 2655 নম্বর বা 55 নম্বর হাদিস, হাদিসটিকে সহিহ বলেছেন, গুরুত্বপূর্ণ হাদিস। আলা, শুনে রাখো, মান জালামা মুআহাদান, কোন চুক্তিতে আবদ্ধ অমুসলিমের ওপর কেউ যদি জুলম অত্যাচার করে,
কেউ যদি এমন অমুসলিমের ওপর জুলুম অত্যাচার করে যার সাথে আমাদের কি রয়েছে, নিরাপত্তার চুক্তি রয়েছে, মানে আমরাও নিরাপদ তাদের থেকে, তাদের অনিষ্ট থেকে, আর তারও নিরাপদ। আউইন তাকাসাহু, অথবা তার মানহানি করলো, তার কি করলো, মানহানি করলো, জি, অপমান করলো, অপদস্থ করলো। আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, অথবা তাকে মজদুর হিসাবে নিয়েছে, তার কর্মচারী, সেটা যে কোনো স্তরে কর্মচারী হোক, দিন মজুর করছে অমুসলিম, অথবা ধরেন ভিসা দিয়ে এসে যেমন বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করাচ্ছে, আমাদের দেশে যেমন আছে বিভিন্ন লোকে, বিভিন্ন কারো ড্রাইভার আছে অমুসলিম, কারো দোকানপাটে কর্মচারী আছে অমুসলিম, আছে না নেই? বিভিন্ন জায়গায় দিন মজুরে, মাঠে ঘাটে, চাষাবাদের কাজে অমুসলিমকে কাজ করাচ্ছেন, ধরেন যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে হোক না, এই যে কাজ দিয়েছেন সেই কাজটা যদি তার ওপর বেশি কষ্টকর হয়, কষ্ট দিল, এমন কাজ দিল যেটা বড়ই কষ্টকর, যেই ব্যক্তি কাজ চাপাচ্ছে তাকে যদি বলা হয়, তার ছেলেদেরকে বলা হয় অসম্ভব, যেই কাজ এভাবে করা সম্ভব নয় একা অথবা তার দ্বারা। আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, যার যতটা ক্ষমতা সে অমুসলিমের তার বেশি তার উপর বোঝা চাপিয়ে দিল। আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবে নাফসিন, অথবা তার কাছ থেকে তার মনসম্মতি ছাড়া কোনো কিছু নিয়ে ফেলল। দেখলেন তার কাছে হ্যাঁ সুন্দর একটা মোবাইল আছে, এই দেখ, যত ঠিক এক পয়সা দিল না, তাহলে চুরি করলো বা ছিনতাই করলো, কিন্তু পয়সা দিল, কিন্তু তারপর পয়সা দিয়ে সে বিক্রি করবে না, না আমাকে দে, এটা ভালো লেগেছে আমাকে, জায়েজ নাই, জায়েজ নাই, যতক্ষণ সম্মতি না দিচ্ছে। খাবার আছে, দে আমাকে, না জায়েজ নাই। কোনো কিছুর ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হয়ে না দিচ্ছে, কোনো কিছু যদি কেউ নিয়ে নেয় অসম্মতি থাকা সত্ত্বেও, এই কাজগুলি যদি করে, জুলুম করে, মানহানি করে, অপমান অপদস্থ লাঞ্ছিত করে, অথবা তার যে ক্ষমতা তার বেশি ক্ষমতার বাইরে যদি অতিরিক্ত কাজ দেয়, অথবা কোনো কিছু তার কাছ থেকে নিয়ে নেয়, লুটপাট করে নিল, চুরি করে নিল, ডাকাতি করে নিল, ছিনতাই করে নিল, অথবা যে কোনো কিছুর ক্ষেত্রে যা করলো নিল, ফানা হাজিজহু ইয়াউমাল কিয়ামah, তাহলে আমি সেই অমুসলিমের পক্ষ থেকে সেই মুসলিমের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বিচার দিবসে কি করব, বাদী হব, আল্লাহর সামনে বাদী হব। রাসূলুল্লাহ বলছে, কার পক্ষ নেবেন? সে অমুসলিমের পক্ষ নেবেন, কারণ সে মজলুম। মুসলিম আর অমুসলিমের ব্যাপার নয়, এখানে কি সে নির্যাতিত, তার সাথে অবিচার করা হয়েছে, তার উপর অন্যায় করা হয়েছে, সেই জন্য। জি, ইমাম সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তার একটি কিতাব রয়েছে মাতালিবুল নুহা, তাতে বলেছেন ইয়াজিবু আলাল ইমাম, মুসলিম শাসকের উপর ফরজ হিফজু গায়রিল মুসলিমিন, মুসলিম দেশে যে সংখ্যালঘু আছে বা যেসব মুসলিম রয়েছে, আর মুসলিম শাসক সংখ্যাগরিষ্ঠও থাকতে পারে, কখনো হয়তো সংখ্যাগরিষ্ঠ অমুসলিম, কিন্তু মুসলিম শাসক, শাসক মুসলিম, যে কোনো স্তরের শাসক হোক, সে ওপর মহলের শাসক হোক অথবা এলাকার কেউ হোক, ধরেন ডিসি হোক, ডিএম হোক, এসপি হোক, অথবা ধরেন আপনার এমপি হোক, যার হাতে ক্ষমতা আছে, যে কোনো মুসলিম শাসকের ওপর ফরজ হচ্ছে হেফজু গায়রিল মুসলিমিন, অমুসলিমদের সুরক্ষা নিশ্চিত করা। ওমান ও মাইয়ুযিহিম, কেউ যদি তাদের কষ্ট দেয় তাহলে কষ্ট যেন না দিতে পারে প্রতিরোধ করা। যারা অন্যায়কারী, যারা জুলম অত্যাচার করবে বা কষ্ট দেবে, সেই কষ্ট যাতে না দিতে পারে, অথবা যারা কষ্ট দেবে তাদেরকে পানিশমেন্ট করা। ওয়াফাক্কু আসরিহিম ওয়া দাফু মান কাসাদাহুম বিআদান, কেউ যদি অন্যায়ভাবে তাদের বন্দী করে তাহলে তাদেরকে বন্দিমুক্ত করা, অন্যায়ভাবে যদি বন্দী করে, অপরাধী মুসলিম অপরাধী হলেও বন্দী করতে হবে, অমুসলিম অপরাধী হলেও বন্দী করতে হবে যদি অপরাধী হয়, কিন্তু অপরাধী যদি নির্দোষী হয় তাহলে তাকে মুক্ত করবে। এবং যারা তাদের ওপর জুলম অত্যাচার করতে চায় তাদের প্রতিহত করা, তাদের কি করা, প্রতিহত করা। 6 নম্বর অধিকার মুসলিমদের ওপর হচ্ছে সামাজিক সংহতি, তাকাফুল ইজতিমাই বলা হয় এটাকে, সামাজিক
সমাজে যে বসবাস করছে মুসলিমদের সাথে অমুসলিমরা, একটা সামাজিক কী রয়েছে, সংহতি, ঐক্য, সমাজের যে সহাবস্থান, একসাথে বসবাস করা, এই বিষয়গুলি। এই ক্ষেত্রে যদি দেখা যায় যে সেখানে এমন কিছু লোকেরা বসবাস করছে অমুসলিম মুসলিমদের সাথে, যারা অসহায়, যারা নিজের রোজগার করতে সক্ষম নয়, বার্ধক্যে পৌঁছে গেছে, বিধবা, অনাথ, ইয়েতিম, যাদের কোনো ইনকাম সোর্স নেই, তাহলে কি করতে হবে? তাদের সরকারের উপর ফরজ হচ্ছে ওয়াজিবুন আলা দাওলাল ইসলামিয়া, মুসলিম সরকারের ফরজ হচ্ছে তাদের কি করা? তাদের সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো। যেমন মুসলিমদের করবে তেমন এই ক্ষেত্রে অমুসলিমদের করবে। এই নয় যে শুধু অমুসলিমদেরকেই দিবে ভাতা আর মুসলিমদের দেবে না, এটা নয়। যেমন মুসলিমদেরকে ভাতা দিয়ে মুসলিমদের মধ্যে যারা অসহায় রয়েছে, বৃদ্ধ, তার দেখাশোনার কেউ নেই। দেখেন পশ্চিমা দেশে কিন্তু এইগুলো আইন অনেক আছে। যারা পশ্চিমা দেশে সম্পর্কে খবর রাখেন অথবা পশ্চিম দেশে যারা আত্মীয় স্বজন আছে খবর নেবেন, মা বাবাকে নিয়ে গেছে, বুঝতে পারছেন? আর পশ্চিমা দেশে মা বাবার খরচ সরকার দিচ্ছে, কারণ ওর ইনকাম করার বয়স নেই, 60-70 উপরে হয়ে গেছে, একটা বয়স আছে 60-এর উপরে বা কিছু, জি খরচ দিচ্ছে, যথেষ্ট খরচ, তার বাসা ভাড়া হয়ে যাবে, তার খাওয়া দাওয়া হয়ে যাবে, তাদের চিকিৎসা ফ্রি, চিকিৎসা ফ্রি। কিন্তু যারা ইনকাম করে না, তাদের জন্য চিকিৎসা ফ্রি না, তাদের ইন্স্যুরেন্স লাগবে, তাদেরকে ট্যাক্স ভরতে হবে, ট্যাক্স দিলে তার বিকল্প তারা কিছু দিচ্ছে, এমন না যে শুধু ট্যাক্স নিচ্ছে আর কিছু দিচ্ছে না, দিচ্ছে। জি, এইরকমই আমি জানি, এমন পরিবারকে জানি যেই পরিবারে প্রতিবন্ধী আছে, প্রতিবন্ধীর পুরো খরচ দিচ্ছে, সেই প্রতিবন্ধীর খরচে প্রতিবন্ধীরও ভরণ পোষণ হচ্ছে, আর ওর মা আছে, ওর বাবা ছেড়ে চলে গেছে। এরকম বহু ঘটনা আছে, আর বহু এরকম ফ্যামিলির সাথে আমার মানে পরিচিতি আছে পশ্চিমা দেশে। ওই প্রতিবন্ধীর খরচে ওর মায়েরও খরচ আছে। চাকরি যদি না থাকে, চাকরি পায় না, চাকরি করছিল একজন, চাকরি ছুটে গেছে, না খেয়ে মরবে। অনেক দেশ আছে না খেয়ে মরে যাক, কোনো খোঁজ খবর নেই সরকারকে, না ওটাই না, যেই দিন চাকরি বন্ধ হয় সেই দিন থেকে সরকার ভাতা দিচ্ছে। এগুলো ইসলাম শিখিয়েছে আগে, 1400 বছর আগে ইসলাম শিখিয়েছে। আরে পশ্চিমারা তো এটা শুরু করেছে না 100-200 বছর আগে, কিন্তু ইসলাম 1400 বছর আগে শিখিয়েছে। এটাকে বলা হয় সোশ্যাল বা সামাজিক সংগতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে, দলিল বলছি, খলিফা ছিলেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি একদিন কোনো এক এলাকাতে অতিক্রম করছেন, কোন একটা মুসলিম বাড়ি বা অমুসলিম বাড়ি, বাড়ির বাইরে একজন ভিক্ষু, বৃদ্ধ ভিক্ষু ভিক্ষা করছে, চাইছে কিছু। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, যারে তুমি এইরকম কেন ভিক্ষা করছো, কিসের জন্য চাইছো, তোমার কি অভাব আছে? যে আমার অনেক খরচ খরচা আছে, আর আমার খরচ বহন করার কেউ নাই। তখন তিনি বাইতুল মালের যিনি ক্যাশিয়ার ছিলেন, ক্যাশিয়ার বাইতুল মাল, খেলাফত আমলে কি ছিল? বাইতুল মাল, সরকারি ফান্ড, সরকারি ফান্ডের যিনি দায়িত্বশীল, তাকে সাথে সাথে ফরমান জারি করলেন। প্রথম কথা, অন্য রাতে একটু বিস্তারিত রয়েছে, নিজের বাড়ি থেকে তখনই কিছু দিয়ে দিলেন তাকে, তুমি ভিক্ষা করিও না, ভিক্ষার পেশা ভালো না, ভিক্ষা করিও না তুমি, তাকে তখনকার মতো তার প্রয়োজন মিটিয়ে দিলেন। আর বাইতুল মালের যে দায়িত্বশীল তাকে বললেন যে অনজুর হাজাল ইয়াহুদি, জিজ্ঞেস করলেন যে তোমার ধর্ম কি? বলছে ইহুদি। ইহুদি তুমি এরকম ভিক্ষা করছো কেন? এ কথা বললেন না যে ইহুদি ভিক্ষা করুক, হ্যাঁ ইহুদির সহযোগিতা করব না, ইহুদির সামাজিক এইরকম কোনো দায়িত্ব আমাদের নেই, বললেন না। মনজুর হাজাল ইহুদি, এই ইহুদিকে দেখো, শেখুন কবিরুন দরিরুল বাসার, অত্যন্ত বেশি বৃদ্ধ হয়ে গেছে এবং দুই চোখ অন্ধ হয়ে গেছে, দুই চোখে ভালো করে দেখে না। ফাওয়াল্লাহি মা আনসাফনাহু, যদি এই অবস্থায় ভিক্ষা করতে থাকে এই ইহুদি, অন্ধ মানুষ, বৃদ্ধ মানুষ, তাহলে আমরা সুবিচার করলাম না, ইনসাফ করলাম না, অবিচার করলাম। কে বলছেন? এই উম্মতের তৃতীয় ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে 2 নম্বর আবু বকর, তারপরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। চিন্তা করেন, ইসলাম এই শিক্ষা দিয়েছে। আমরা ইনসাফ করিনি, এই ভিক্ষা যদি করতে থাকে তাহলে আন আকালনা শাবিবাত, যৌবনকালে সে এই দেশে কাজ করলো আর তারপরে তার ওপর যে জিজিয়া ছিল সেটা দিতে থাকলো,
সুম্মা নাখযুলুহু ইনদাল হারাম, তারপর বার্ধক্য এসেছে তখন তাকে অসহায় ছেড়ে দেব। বার্ধক্য এসেছে তখন সে ইনকাম করতে পারছে না, উপার্জন করতে পারছে না, তাকে অসহায় ছেড়ে দেব, এটা চলবে না। এই বর্ণনাটি ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সবচেয়ে বড় ছাত্র কে ছিলেন? ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। তার একটি কিতাব রয়েছে কিতাবুল খারাজ, কিতাবুল খারাজের 126 পৃষ্ঠায় রয়েছে। 7 নম্বর অধিকার অমুসলিমদের, যেমন মুসলিমরা কাজকর্ম করার স্বাধীনতা রাখে, উপার্জনের স্বাধীনতা রাখে, ব্যক্তি মালিকানার স্বাধীনতা রাখে, নর হোক আর নারী হোক। এটাও এখানে শুনে রাখেন। যেমন আপনার ব্যক্তি মালিকানা রয়েছে, আপনার স্ত্রীরও ব্যক্তি মালিকানা রয়েছে। অনেক জালেম পুরুষরা, স্বামীরা কি করে জানেন? স্ত্রীর ইনকাম খেয়ে ফেলে, বেতন নিয়ে আসে ও পুরোটা দখল করে ফেলে। এমনকি গ্রামে গঞ্জে বেচারা মহিলা আমরা ছোটোকালে দেখেছি মুরগি বিক্রি করেছে, মুরগি পুষে, হাঁস পুষে হাঁস বিক্রি করেছে, আরে হাঁস মুরগের ডিম বিক্রি করেছে, ওই পয়সাটাও স্বামী নিয়ে নেয়। কত বড় জালেমের জালেম, কথা বুঝতে পারছেন? জল তার ব্যক্তি মালিকানা আছে, আপনার এই অধিকার নেই এভাবে নিয়ে নেওয়া। চাকরি করে, আজকাল চাকরির যুগ, মহিলারা তো চাকরি করতে ছুটেছে, চাকরি করে। অবশ্য চাকরি করার ক্ষেত্রে স্বামীর অনুমতি নিতে হবে, কারণ স্বামী অধিকার আছে যে সে সংসার কাজ, ঘরের কাজ সামলাবে স্ত্রী, আর বাইরের কাজগুলো পুরুষ সামলাবে। কিন্তু চাকরির অনুমতি দিয়ে দিলে তারপরে আপনি বিনা শর্তে যদি অনুমতি দিয়ে দেন, তারপরে তার বেতনটা আপনি খেয়ে ফেলবেন বা দখল করে ফেলবেন, এটা চলবে না। কবজা করে নেবেন, এটা চলবে না। বা অর্ধেক 50-50, আমি অর্ধেক খরচ দিই, তুমি অর্ধেক খরচ দাও, এটা চলবে না। সে স্বেচ্ছায় দেয়, সেটা আলাদা বিষয়। তো অমুসলিমদের কর্মের অধিকার রয়েছে, দেশে যেখানে আছে কাজ করার অধিকার রয়েছে, উপার্জনের অধিকার রয়েছে, স্বাধীনতা রয়েছে, আর ব্যক্তি মালিকানা রয়েছে। তাদের কি রয়েছে? ব্যক্তি মালিকানা, স্বাধীন। যেমন আপনার ব্যক্তি মালিকানা আছে, তেমন অমুসলিমেরও ব্যক্তি মালিকানা রয়েছে। সময়ের স্বল্পতার জন্য আর বিস্তারিত বেশি কিছু বলছেন। 8 নম্বর যেটি আলোচনা করব সেটা হচ্ছে তাদের ধর্মের যেসব বিধিবিধান রয়েছে সেগুলি তারা স্বাধীনভাবে পালন করবে। ধর্মের বিধিবিধানে বিশেষ করে যেটা পার্সোনাল ল, যাকে ইংলিশে কি বলা হয়? পার্সোনাল ল বলা হয়। অর্থাৎ বিবাহ শাদীর ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে এবং ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে ইসলামে বিবাহের নিয়মকানুন রয়েছে, আছে না নেই? তারপরে বিস্তারিত আলহামদুলিল্লাহ, যেহেতু দিন ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ দিন, সুতরাং সবচেয়ে সুন্দরভাবে ইসলামে রয়েছে বিবাহ শাদীর বিধিবিধান এবং সবচেয়ে উত্তম পন্থা রয়েছে। তালাকের বিধিবিধান রয়েছে, হ্যাঁ, তালাকের রাজি কখন, বায়েন কখন, মোকাল্লাজা কখন ফিরাতে পারবেন, কখন ফিরাতে পারবেন না। মিরাজ, ধন সম্পদের ভাগ বন্টন কোরআনে কারিমে আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছেন, আর হাদিসে বিস্তারিত আলোচনা রয়েছে। বুঝতে পারছেন না? অমুসলিমদের বিধিবিধান অন্যরকম। ধরেন অমুসলিমদের কাছে ভাই বোন সমান সমান পাবে, কিন্তু ইসলামে লিজাকারি মুসলিম হাজুল্লাহ সাইন। হিন্দু ধর্মে এখন সরকারি আইনে সমান সমান দিতে শুরু করেছে, কিন্তু হিন্দু ধর্মে আসলে মেয়েদের ভাইয়ের সাথে বোনের কোনো ধন সম্পদ অধিকার ছিল না। তো তাদের বিধান তারা মেনে চলবে, এ কথা বলা যাবে না। ইসলামেরটাই মানতে হবে, ইসলামের আলোকে ধন সম্পদ ভাগ করতে হবে মৃত ব্যক্তির, ইসলামের আলোকে বিয়ে করতে হবে, ইসলামের আলোকে তোমাদের ডিভোর্স হবে না। না না, তাদের ধর্ম তারা এইসব বিষয়গুলিতে পালন করবে। তাদের ধর্মে একটা কিছু হালাল আর আমাদের হারাম, তাহলে তাদের স্বাধীনতা থাকবে। যেমন ধরেন অমুসলিম বিড়াল খাচ্ছে, খ্রিস্টান শুকুর খাচ্ছে না, যদিও শুকুর খাওয়া খ্রিস্টান ধর্মেও হারাম, কিন্তু তারা খাচ্ছে, ধর্মের পরোয়া না করে খাচ্ছে। সুতরাং একজন খ্রিস্টান বাস করলে তাদের স্বাধীনতা রয়েছে যদি সেখানকার নাগরিক হয়। তাহলে যদি প্রবাসী হয়, তাহলে যে চুক্তির ওপর এসে যদি চুক্তি থাকে যে না এসব করতে পারবে না, তাহলে চুক্তি আউফাবিল, চুক্তি পুরা করতে হবে। প্রকাশ্যে কিছু করতে পারবে না, প্রকাশ্যে এই অধিকার রয়েছে মুসলিম সরকারকে যে এগুলো করতে পারবে না। তারা মদ খাচ্ছে, মদের পারমিশন যদি থাকে, যে দেশে পারমিশন আছে, তাহলে তাদের অধিকার রয়েছে। আর যদি সেটা দণ্ডনীয় হয়, যেমন সৌদি আরবে দণ্ডনীয়, মুসলিমের জন্য দণ্ডনীয় আর অমুসলিমের জন্য দণ্ডনীয়, তাহলে যে কোনো স্তরে সবার জন্য নিষিদ্ধ।
9 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে এই যে তাদের বিবাহ শাদী, তাদের বিবাহ তাদের তরিকায়, কারো মন্দিরে বিয়ে হয়েছে, কারো চার্চে বিয়ে হয়েছে, তাদের তরিকায় বিয়ে হয়েছে না, বিভিন্ন তরিকা তাদের পদ্ধতি রয়েছে, বিয়ে হয়েছে। এই বিবাহের যে প্রভাব পড়ে মানব জীবনের ওপর বা নামবন্ত জীবনে, যেমন বংশ সাব্যস্ত হওয়া, তারপরে মোহর, আমরা যেটাকে মোহর বলছি, যেটা দিয়েছে মেয়েকে, এইরকমই যদি তালাকের ক্ষেত্রে, তালাক হলো তো ইদ্যত ইত্যাদি, এইসব বিষয়গুলির ক্ষেত্রে তাদের স্বাধীনতা রয়েছে এবং তারা তাদের ধর্মের আলোকে এগুলো সিদ্ধান্ত নেবে। বংশ পরিচয়, আমাদের দ্বীন ইসলাম উদাহরণ দিলে বুঝবেন, একজন মানুষ বিয়ে করার পরে 6 মাসের আগে যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, তাহলে সেই বাচ্চা কার? ওই লোকের না, কিন্তু ওই স্বামীর না, কারণ কমপক্ষে গর্ভধারণের সময় হচ্ছে 6 মাস, 5 মাস। এরকম ঘটনা ঘটেছে, বিয়ে করে এসেছে 4 মাসে বাচ্চা হয়ে গেছে, আগে থেকে অলরেডি বাচ্চা পেটে ছিল, বুঝতে পেরেছেন? তাহলে বাচ্চা না ওর। কিন্তু যদি অমুসলিমদের ধর্মে এটা থাকে যে না, তাদের 5 মাসে হয়ে যায়, তাহলে তাদের বংশ পরিচয় তাদের থাকবে, বলা যাবে না যে আরো সন্তান, তোদের কাছে ওইটা তোরই সন্তান, যা, কিন্তু আমাদের কাছে ওইটা ওর সন্তান না, বুঝতে পেরেছেন? ইসলামের আলোকে। 10 নম্বর অধিকার, তাদের যে ব্যবসা বাণিজ্য, তাদের আপোষে যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলির স্বাধীনতা রয়েছে। মুসলিমদের জন্য অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্যের আদান প্রদান সেটাও জায়েজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একজন ইহুদির কাছ থেকে শেষ জীবনেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পূর্বের ঘটনা এটা, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, 2 জায়গায় হাদিস সহিহ বুখারীতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে জব কিনেছিলেন 30 সা, সহিহ বুখারীতে রয়েছে 30 সা, 30 সা, এবং ধারে কিনেছিলেন, যখন পয়সা নেই তো পরে দিয়ে দেব, তো জামানত হিসাবে তার কাছে বন্ধক রেখেছিলেন। কি রেখেছিলেন? বর্ম, শরীরের যে যুদ্ধের ময়দানে রণক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় শরীরে সুরক্ষার জন্য, সে বর্ম, ওয়াদির ওহু মারহুনাতুন ইনদা ইহুদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ম বন্ধক রাখা ছিল এক ইহুদির কাছে, অথচ এই বর্মকে মুসলিমদের খেলাফ ব্যবহার করতে পারে, সম্ভব আছে না নেই? তারপরে রেখেছেন। তাহলে অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য জায়েজ, সেটা দেশের অমুসলিম হোক অথবা অন্য দেশের অমুসলিম দেশ থেকে পণ্য কিছু পাঠাচ্ছেন, কিছু ওদেরগুলো আনাচ্ছেন, ইম্পোর্ট এক্সপোর্ট জায়েজ এগুলো। জি। 11 নম্বর, তাদের ধর্মের আলোকে তাদের বিবাহ শাদীর অধিকার রয়েছে, তাদের ধর্মের আলোকে বিবাহ শাদীর অধিকার রয়েছে। জি, যদিও আংশিক আলোচনা এর আগে করেছি, কিন্তু এই বিষয়টি মনে রাখতে হবে। বিবাহর ক্ষেত্রে ধরেন আমাদের বিবাহে কি রয়েছে? ইজাব এবং কবুল। প্রথম ওলি হইতে হবে, অভিভাবক। ওলির অনুমতি ছাড়া কি হবে না? বিয়ে হবে না। মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের না, মেয়েদের ক্ষেত্রে। আচ্ছা, তারপর ইজাব হইতে হবে ওলির পক্ষ থেকে। অভিভাবক প্রস্তাব করবে যে আমি আমার মেয়ের বিয়ে তোমার সাথে বা অমুক ছেলে অমুকের সাথে দিলাম, অথবা যে বিয়ে পড়াচ্ছেন কাজী সাহেব বা আলেম সাহেব, ইমাম সাহেব, তাকে বলবে যে ইমাম সাহেব আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দেন। এটা হচ্ছে প্রস্তাব, ইজাব। ছেলে কি করবে? কবুল। একজন অমুসলিম বিয়ে করছে, এগুলো কিচ্ছু নেই তাদের, একটু সেদুর পরিয়ে দিল, বিয়ে হয়ে গেল, ধরিলেন। অথবা একটু তাদের ব্রাহ্মণে ধর্মগুরুতে মন্ত্র পাঠ করে দিল, চার্চে বিয়ে হয়ে গেল। একটা আংটি পরিয়ে দিল, সাপোজ একটা আংটি পরিয়ে দিল, কিন্তু এটা খ্রিস্টান থেকে এসছে, এই জন্য কোনো মুসলিমের জন্য আংটি পরাপরই জায়েজ নাই, ওটাই জায়েজ নাই। তওবা করেন ওইসব মুসলিমরা যারা আংটি পরিয়ে দিয়েছি, সুতরাং আমাদের কথা পাকা হয়ে গেছে। কোথায় আছে ইসলাম? এইসব কাফেরদের অন্ধ অনুকরণ, হারাম। তো আংটি পরিয়ে দিলে বিয়ে হয়ে যায়, তো বিয়ে হয়ে যায়। ওইভাবে যদি তারা সংসার করে, সংসার করুক। মক্কার কাফেররা কি এরকম কি ইজাব কবুল করে বিয়ে করতো নাকি? না ইজাব কবুল শরীয়তের বিধান। যখন কোরআন নাজল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজল হয়েছে, তারপরে না
বুঝতে পারছেন কিনা? সুতরাং তাদের বিয়ে, জাহেলিয়াতের যুগের কাফেরদের বিয়েগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃত রেখেছেন না রাখেননি? না যখন স্বামী স্ত্রী দুইজনেই দম্পতি ইসলাম এসে কবুল করলো, ও তোমাদের তো ওই যুগে ওই রকম জাহিলি তরিকায় কাফেরদের তরিকায় বিয়ে হয়েছে, সুতরাং তোমাদের বিয়ে ঠিক ছিল না, বিয়ের নবায়ন করতে হবে। বিয়ে পড়িয়েছেন নাকি? কারো পড়িয়েছেন? না, পড়াননি। ওই বিয়েতে অমুকের ছেলে এটা, অমুকের মেয়ে এটা, স্বীকৃতি দিয়েছেন না দেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলাম দিয়েছেন। জি, তো তাদের বিবাহ স্বীকৃত, তাদের ধর্ম মোতাবেক বিয়ে করেছে। কীভাবে বিয়ে করেছেন না করেছে সেটা দেখার বিষয় নয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার আহকাম আহলি জিম্বা, অমুসলিমদের বিধিবিধান সম্পর্কে আহলু জিম্বার আহকাম আলোচনা করতে গিয়ে বলেছেন, লাম ইয়ানুস আহাদু মিন আইম্মাতিল ইসলাম আলা বুতনান আনকিহাতি গায়রিল মুসলিমিন। ইসলামের যত আইম্মায়ে কেরাম রয়েছেন তাদের কেউ এ কথা বলেননি যে অমুসলিমদের বিবাহগুলি বাতিল। অমুসলিমদের বিবাহ, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, প্রত্যেক ধর্মের আপন আপন বিবাহর তরিকা রয়েছে। কেউ বলেননি যে তাদের বিয়েগুলো বাতিল। ওয়ালা ইউমকিনু লিআহাদিন আন ইয়াকুলা যালিকা, কারোর জন্য এ কথা বলার অধিকারও নেই, সম্ভব না। কোন ইমাম বলেন না, আবু হানিফা না, শাফি না, মালিক না, আহমদ না, বুখারী না, মুসলিম, কোন ইমাম এ কথা বলেন না। ইবনে তাইমিয়া সবাই এক বাক্যে স্বীকার করেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বা মুসলিমদের জাহিলিয়াতের যে বিবাহগুলিকে সাব্যস্ত রেখেছেন, তারা অমুসলিম থেকে গেলেও আর ইসলাম গ্রহণ করলেও। শেষ পয়েন্ট, আর এটা দিয়ে শেষ করব, তা হচ্ছে অমুসলিমদের সবচেয়ে বড় হক যেটি অধিকার, এবং অমুসলিমদের সাথে সবচেয়ে বড় যেটা কল্যাণ কামনা এবং তাদের খায়ের খাহি করা, ভালাই করা এবং তাদের মঙ্গল কামনা করা এবং তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া, সেটা হচ্ছে তাদেরকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করা, দাওয়া ইলাল্লাহ, তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া। অনেক অমুসলিমরা এই বিষয়টি বুঝে না। অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া মানে আমরা আমাদের সংখ্যা বাড়ানো, এটা উদ্দেশ্য নয়, বরং আল্লাহর সৃষ্টি সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতিকে জাহান্নাম থেকে রক্ষা করা, জাহান্নামে যেতে দেব না। এরা আমাদের মতো মানুষ, আমিও আদম সন্তান আর এরাও আদম সন্তান, সুতরাং আমি নিশ্চিত জানছি, যেমন এখন নিশ্চিত জানছি এখন রাত, যেমন আমি ইয়াকিন করছি যে আমার রব আল্লাহ, আমার নবী রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার আসমানি বিধান হচ্ছে আল কোরআনুল কারীম, ওই রকমই আমার ইয়াকিন রয়েছে যে কেউ যদি কুফরির অবস্থায় মারা যায় তো চিরস্থায়ী জাহান্নামী হবে। আমি একে কেন জাহান্নামে যেতে দেব? একটি লোককে যদি আমরা দেখি দুনিয়াতে, নর হোক আর নারী হোক, যে আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, ছাদের ওপর থেকে আছাড় দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে, ফাঁসিতে ঝুলতে যাচ্ছে, আগুনে পড়তে দেব? হ্যাঁ, ফাঁসিতে ঝুলতে দেব? বলেন, কখনো দেব না, কখনো দেব না। জানে প্রাণে নিজের জানের ঝুঁকি নিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করব। একজন পানিতে সাঁতার যায় না, পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ডুবে মরতে যাচ্ছে, মরতে দেব? নিজের জান চলে যায় অনেক সময় বাঁচাতে গিয়ে, কিন্তু মানুষ বাঁচাবার চেষ্টা করে যে এই মানুষকে, সে মানুষ, মরতে দেব না। তাহলে এই দুনিয়ার যে জীবনটা, এটাকে বাঁচাবার জন্য আমরা এত রিস্ক নিই, এত ঝুঁকি নিই, তাহলে পরকাল যেটা চিরস্থায়ী জগৎ, চিরকাল জাহান্নামে থাকতে হবে, এই মানুষগুলিকে যদি তারা এই কুফরির অবস্থায় আসমানি সিলেবাস ফলো না করে মারা যায়, আসমানি সিলেবাস ছাড়া যদি মারা যায়, তাহলে তারা চিরকাল আগুনে জ্বলতে থাকবে, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল সেখানে বসবাস করবে, আল্লাহু আকবার, জ্বলতে থাকবে। ওমা হুম বিখারিজিনা মিনান নার, জাহান্নাম থেকে, আগুন থেকে কোনোদিন বেরোবে না, কোনোদিন বেরোবে না। ইন্নাল্লাহ লাআনাল কাফিরিন ওয়া আ'আদ্দা লাহুম সাইরা, তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রাখা আছে। এই জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে, কেন সেখানে আমি ঝাঁপ দিতে দেব? সুতরাং কি কাজ করব আমরা? প্রত্যেক মুসলিম, শুধু আলেম নয়, শুধু দায়ী না, হ্যাঁ, সে ইসলামের প্রচারক কোনো বিশিষ্ট ব্যক্তি না, বরং প্রত্যেক মানুষ কি করবে? আপন আপন জায়গা থেকে তাদেরকে আহ্বান করবে জান্নাতের দিকে। আল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম, শান্তির ঘরের দিকে আল্লাহ আহ্বান করেছেন, শান্তির ঘর জান্নাত। সুতরাং জান্নাতের দিকে আহ্বান করব, জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করব মানব জাতিকে। সুতরাং অমুসলিমদের সবচেয়ে বড় কল্যাণ করা হচ্ছে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করা।
ইসলামকে তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপনা করা, ইসলাম সম্পর্কে যদি তাদের ভুল বোঝাবুঝি থাকে তাহলে সেই ভুল ধারণাগুলি দূর করার চেষ্টা করা, আর তাদের ইসলামের সৌন্দর্য তুলে ধরা। আর তারপরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তাদের দাওয়াত হচ্ছে সাইলেন্ট দাওয়া, নীরব আহ্বান, নীরবতার সাথে দাওয়াত করা। সেটা হচ্ছে অমুসলিমদের পাশে বাস করেন, আপনার চলা ফেরা আখলাক চরিত্রের মাধ্যমে আকৃষ্ট করেন যে এই লোকটি এত ভালো কি করে, এই লোক এত ভালো কি করে। জি, অমুসলিমরা সৌদি আরবে অনেকেই যারা বসবাস করে প্রবাসী হয়ে, আমি তাদের স্ট্যাটাস দেখেছি সোশ্যাল মিডিয়াতে। একজন মহিলা, শিক্ষিতা মহিলা স্ট্যাটাস দিচ্ছে ভারতের, সে জেদ্দায় থাকে, কোনো একজন ডাক্তার, ফিমেল ডাক্তার, সে স্ট্যাটাস দিয়েছে। এইরকম অনেকগুলি দেখেছি, কিন্তু এটা মনে আছে এই করোনার যুগে দেখেছি যে যেইভাবে সৌদি আরবে আমরা সার্বিক দিক থেকে নিরাপদ, নিজের দেশে নিরাপদ নয়। একাই আমি মলে যাই, একাই সুপার মার্কেটে যাই, একাই রাস্তাঘাটে ঘুরি, একাই আমি আমার হসপিটালে ক্লিনিকে যাই, কোনোদিন আমাকে কেউ উত্ত্যক্ত করে না। জি, এটা কি করেছে? আকৃষ্ট করেছে। এই আকৃষ্ট আমরা করতে থাকবো আমাদের আখলাক চরিত্র দিয়ে তাদেরকে, তখন তার সে মানুষ প্রশ্ন জাগবে যে এত ভালো মানুষ কি করে হইতে পারে। জীবনে মিথ্যা কথা বলবো না, জীবনেও ধোকা দেব না। আমার কাছে গাড়ি খরিদ করতে এসছে একজন অমুসলিম, গাড়িতে যা দোষ আছে সব বলে দেব। অবাক হবে, আরে আমার খ্রিস্টান আমার স্বজাতি, ইহুদি আমার স্বজাতি, সে জীবনেই বলবে না আমাকে কত ধোকা দিয়েছে। আর এই মুসলিম এক একটা করে বলে দিয়েছে আমার গাড়িতে এই সমস্যা আছে, আমার গাড়িতে এই সমস্যা, আমার গাড়িতে এই সমস্যা আছে। অবাক অবাক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? মদিনা ইউনিভার্সিটির এক ছাত্রের গল্প মনে পড়ে গেল। সুবহানাল্লাহ, এটা হচ্ছে চরিত্র দিয়ে দাওয়াত দেওয়া। এয়ারপোর্টে গিয়ে নেমেছে, দেশে যাচ্ছে অনেক আগে, তখন তো এইরকম উন্নত মেশিন ছিল না। তখন জিজ্ঞাসা করতো যে তোমার কাছে ইলেকট্রনিক কি সামান আছে, আর তখন ওগুলোর ওপর কি করতো, হ্যাঁ লাগাইতো, চার্জ লাগাইতো আর কি, অনেক পয়সা লেগে যেত। তো সে ধার্মিক ছেলে, বলছে আমি সত্য কথা বলবো, আমার পয়সা লাগুক, কিন্তু সত্য কথা বলবো। ওকে জিজ্ঞাসা করেছে তোমার কাছে কি কি সামান আছে, বলেছে আমার কাছে এই আছে, আমার কাছে এই আছে, কটা কি আছে, কটা কি আছে সব বলে দিয়েছে। আমাদের যুগে আমরা যখন ছাত্র ছিলাম, আজকে 30 বছর আগে, 28 বছর 30 বছর আগের কথা বলছি, এবং সেই ছেলেকে আমি চিনি, খুবই দিনদার পরেশগার মানুষ। সব যখন বলে দিয়েছে তখন সেখানে যে কাস্টম অফিসার, সে তাকাচ্ছে অবাকে যে কোনো প্যাসেঞ্জার তো এইভাবে বলে না যে আমার কাছে এই আছে, এতটা আছে, এতটা আছে, এতটা আছে, এতটা স্বর্ণ গোল্ড আছে, তো এই আছে, সেই আছে, এই ঘড়ি আছে, তমুক আছে, তমুক আছে। যে মোবাইলের যুগ ছিল না, কিন্তু সব বলে দিচ্ছে। অবাক হয়ে তাকাচ্ছে, তো বলছে তুমি সব বলে দিলে? বলছে আমার ধর্মে মিথ্যা বলা হারাম, আমার ধর্মে মিথ্যা বলা হারাম, আমি মিথ্যা বলে জাহান্নামে কেন যাবো, আমি নরকে যাব? তখন বলছে যাও যাও, ছেড়ে দিল তাকে, কিছুই নিল না তার কাছে কাস্টম অফিসার। কিন্তু যারা মিথ্যা বলেছে তাদের সন্দেহ হইল, আর তল্লাশি করা শুরু করলো, আর তারা বের করে করে সবার কাছে কাস্টম চার্জ লাগালো, সবার উপর, এবং কাস্টম চার্জ নিল। বুঝতে পেরেছেন সততা? তো চরিত্রের মাধ্যমে দাওয়াত দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফালি, কেউ যদি কল্যাণের রাস্তা দেখায় তার জন্য, যেই ব্যক্তি কল্যাণের কাজ করলো তার সমান সওয়াব প্রতিদান রয়েছে। আপনি একটা লোককে যদি জাহান্নামের রাস্তায় জান্নাতের রাস্তায় ফিরিয়ে দেন, যতগুলি ভালো কাজ করবে সেগুলির একটা ভাগ আপনি পেতে থাকবেন আপনি। সুতরাং এই কাজে কখনো পিছপা হবেন না, ভালো চরিত্রের মাধ্যমে। আর তার সাথে আরও যদি কিছু সম্ভব হয় তাহলে ভালো কথার মাধ্যমে ইসলামের দিকে, শান্তির ধর্মের দিকে আহ্বান করবেন। এটা তাদের ওপর সবচেয়ে বড় ইহসান করা, অনুগ্রহ করা, এবং এটা তাদের জন্য, অমুসলিমদের সবচেয়ে বড় গিফট। আপনি যদি 1 লাখ টাকাও কোনো ব্যক্তিকে দিয়ে দেন, তো 1 লাখ টাকাই দিলেন, শেষে ও পাপ করে মারা গেল, জাহান্নামে যাবে না? যাবে না। কিন্তু আপনি একটা পয়সাও দিতে পারলেন না, কিন্তু সে জাহান্নামের রাস্তায় ছিল, তাকে জান্নাতের রাস্তায় লাগিয়ে দিলেন, আপনার ওসিলায় জান্নাত চলে গেল। কত বড় অনুগ্রহ করলেন আপনি, সবচেয়ে বড় হাদিয়া, সবচেয়ে বড় গিফট তাকে দিলেন আপনি। এই জন্য যার মাধ্যমে যে হেদায়েত পায়, সে যে কত বড় তার উপরে ইহসান করেছে, এটা আপনি টাকা দিয়ে আপনি কিনে পাবেন না।
টাকা দিয়ে কিনে পাবে না, টাকা দিলে কিন্তু আপনাকে যদি 10 লাখ টাকা দিই, 1 মিলিয়ন 10 মিলিয়নও দিয়ে দিই তো কি, হ্যাঁ হতে পারে যে টাকায় আপনাকে খারাপ করে দিল। কিন্তু যদি আপনি কারো মাধ্যমে হেদায়েত হয়ে থাকেন তো কত বড় যে আপনার উপরে ইহসান হয়েছে তার পক্ষ থেকে। সুতরাং দাওয়াতের কাজে কেউ পিছপা হবেন না। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে তৌফিক দান করেন, আরও বেশি বেশি তৌফিক দান করেন, এবং আমাদের যারা দাওয়ার ময়দানে কাজ করছে আল্লাহ যেন অহংকার মুক্ত রাখেন, যাতে করে এতে এত বেশি আনন্দিত না হয় যাতে আমল আমাদের নষ্ট হয়ে যায়, এটাও যেন না হয়। আল্লাহ যেন ইখলাস দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। তোমার মাধ্যমে যদি আল্লাহ একটা লোককে সঠিক রাস্তা দেখে, জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়, তাহলে এটা লাল উট, সবচেয়ে মূল্যবান আরবদের সম্পদ, তার চেয়ে বেশি ভালো। সুতরাং জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় লাগাও। অশান্তির, কষ্টের, আযাব, শাস্তির পথে চলছে সেখান থেকে অমুসলিমদেরকে শান্তির রাস্তায়, শাস্তির পথ থেকে শান্তির পথে নিয়ে আসার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল যেন আমাদের তৌফিক দান করেন। শেষখানে একটি কথা বলে শেষ করব। অধিকারগুলি বলা শেষে আমি 12টি পয়েন্টে বললাম। এই অধিকারগুলি অমুসলিমের রয়েছে, কিন্তু সতর্ক সাবধান। এই অধিকারগুলি ঠিকভাবে যথাযথ পালন করা, আদায় করা এবং সেই অধিকার প্রাপ্যগুলি তাদেরকে দেওয়া, এটা হচ্ছে মধ্যম পন্থা। এই ক্ষেত্রে যেমন চরম পন্থা জুলম, অত্যাচার, বাড়াবাড়ি করা, অবিচার করা, তাদের সাথে খারাপ আচরণ, চরম পন্থা হারাম, ঠিক তেমনি ঢিলা পন্থা হারাম। ঢিলা পন্থা কি? অমুসলিমদের সাথে এত খাতির, ধর্মীয় খাতির, আমরা তাদের পূজা পার্বণে হাজির। এক শ্রেণী আমাদের মুসলিমরা, মুসলিম নেতারা, হ্যাঁ মুসলিম প্রভাবশালী পয়সাওয়ালারা মসজিদেও আছে, চার্চেও আছে, গির্জাতেও আছে, মসজিদে আছে, অন্য জায়গাতে শিরক কুফরির আস্তানাতেও আছে। না না, মোটেই না, এইটা চলবে না। তাদের যেসব মেলা ঠেলা আছে, পুজোর মেলা, তাদের উৎসব, সে উৎসবে আনন্দ প্রকাশ করা, উৎসব শেয়ার করা। কেন কোনো অমুসলিম কি আপনাদের মসজিদে জুমা পড়তে আসে, 5 ওয়াক্ত জামাতে আসে? হ্যাঁ, আর আপনাদের সাথে ঈদ পড়তে আসে? তাহলে আপনাদের সাথে আপনারাও কোরবানি করছেন, সুতরাং ওরাও কোরবানি দিন কোরবানি করছে নাকি? কোনো মুসলিম তো এই কাজ করে না। তো আপনারা কেন তাদের পূজা পার্বণে গিয়ে হাজির, তাদের মেলায় গিয়ে হাজির, তাদের এত উদারতা কেন? এটা হচ্ছে দিন সম্পর্কে অজ্ঞতা অথবা বেপরোয়া হয়ে যাওয়া। আমার ধর্মের প্রয়োজন নেই, আমার আখিরাতের প্রয়োজন নেই, আমার জান্নাতের প্রয়োজন নেই, যা মনে আসলো তাই করলাম, যা মনে আসলো তাই বললাম। জি, এদের ইসলাম নেই আসলে। সতর্ক সাবধান। দুই দিকে গুমরাহি রয়েছে। বাড়াবাড়ি করে জুলম অত্যাচার করা মুসলিমদের উপর হারাম, যেমন ঠিক তেমনি ধর্মের ক্ষেত্রে ছাড় দাও, মানে ওদের ধর্ম ওরা পালন করুক, ওদের উৎসব ওদের ধর্ম, ওদের ধর্ম ওদের উৎসব, আমাদের না ধর্ম না আমাদের উৎসব। কিন্তু কি স্লোগান এটি এক শ্রেণীর অজ্ঞদের, যে ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। না না, উৎসব আপনার ধর্ম আপনার উৎসব। আমার ঈদুল ফিতর আমার উৎসব, আমার ঈদুল আজহা আমার কোরবানি আমার উৎসব। ওরা তো করেন না, আর ওদেরকে ডাকি না, ওটা করতেও বলবো না যতক্ষণ পর্যন্ত ইমান না নিয়ে আসবে। কথা বোঝা গেছে? স্বেচ্ছায় স্বাধীনভাবে ইমান নিয়ে এসে কোরবানি করুক, ঠিক আছে, কিন্তু তুমি আসো আমি আসি 2-1টাতে, না না না, এটা নেই ইসলামে। সুতরাং সাবধান, কোন মুসলিম তাদের উৎসবে অংশ নেবে না। তবে তাদের যদি কেউ মারা যায়, এই মশলাগুলো জেনে নেন, কোনো অমুসলিম মারা গেছে, তাহলে শোক বার্তা দিতে পারেন এবং তাদের বলবেন যে আপনাদের এই যে বিপদ আপদ এসেছে বা মুসিবত, এই মুসিবতকে আল্লাহ কি করুক, লাঘব করুক, দূর করুক, আপনাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুক, এগুলো কথা বলেন। আল্লাহ আপনাদেরকে উত্তম বিকল্প দান করুক, এই ধরনের ভালো কথা বলতে পারেন। কিন্তু বলবেন আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ জান্নাতবাসী করুক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, না, এটা হারাম। কারণ যে কুফরের অবস্থায় মারা চলে গেছে, ইমানবিহীন মারা গেছে, তার জন্য আর
ক্ষমার দরজা নেই, ক্ষমার রাস্তা বন্ধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং ক্ষমার দোয়া করতে পারবেন না, রহমতের দোয়া করতে পারবেন না, এই দোয়াগুলি করতে পারবেন রাহিমাহুল্লাহ, আল্লাহ রহম করুক, চলবে না। তাদের জন্য তাদের বাইবেল পাঠ করছে আর আপনাদের মোল্লারা গিয়ে কোরআন খানি করছে। বড় নেতা মারা গেছে তখন, এগুলো হয়েছে কিন্তু মুসলিমরা করে, ওদের বাইবেল পাঠ হচ্ছে আর এরা গিয়ে কি করছে, কোরআন খানি করছে বিদাতি মোল্লারা। আর এদের তো ধর্ম মাজারের ধর্ম, সুতরাং অসুবিধা নেই, মাজারে যে কাজটা করছে ওইটা ওখানেও করছে, অসুবিধা নাকি, এটা ইসলাম নয়। সতর্ক সাবধান। তবে জীবিতদের জন্য হেদায়েতে দোয়া করবেন। বেঁচে আছে, কুফুরে অবস্থায় মারা যায়নি, এখনও বেঁচে আছে, আল্লাহ ফিরিয়ে দিতে পারে। আল্লাহ তুমি এই লোকটাকে হেদায়েত করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন না করেননি ওমরের জন্য? দুই উমর ছিল, ওমর আর আমর বিন হিশাম, আবু জাহল। আল্লাহ দুই উমরের মাঝে যেটা তোমার কাছে প্রিয় তাকে তুমি হেদায়েত করে দাও। আল্লাহ রাব্বুল কাছে প্রিয় ছিল উমর বিন খাত্তাব, উমরকে আল্লাহ হেদায়েত করে দিলেন। আবু জাহল প্রিয় ছিল না, নিকৃষ্ট ছিল আল্লাহর কাছে, জালেম ছিল, সীমা লঙ্ঘনকারী, আল্লাহ তাকে হেদায়েত করেননি। তাহলে হেদায়েতের দোয়া করা যেতে পারে যে কোনো কাফের সম্পর্কে, যে কোনো অমুসলিম সম্পর্কে। জি, আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আবার দোয়া করি মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন। বাড়াবাড়ি থেকে আমাদের মুসলিম যুবকদেরকে, মুসলিম মূর্খদেরকে এবং সীমা লঙ্ঘন করে অন্যায় অত্যাচার করা এবং প্রতারণা করা আর কোনো অপরাধে জড়িত হওয়া, এসব থেকে মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং তার সাথে সাথে অপরদিকে আরেক শ্রেণীর মুসলিম রয়েছে যাদের মাঝে অজ্ঞতার কারণে অথবা তাদের বেপরোয়া হওয়ার কারণে যে ছাড়াছাড়ি রয়েছে এবং তারা অমুসলিমদের ধর্মকর্মে শরিক হয়ে যাচ্ছে, এসব গুমরাহি ভ্রষ্টতা থেকে তাদেরকেও বেঁচে থাকার যেন তৌফিক দান করেন এবং এই সমস্তদের অনিষ্ট থেকে মধ্যমপন্থী মুসলিম উম্মাকে আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মানব জাতির কল্যাণ করেন এবং সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন, এই দোয়া করি। এবং হেদায়েতের পথে রাখেন, যারা হেদায়েতের ওপর রয়েছে আল্লাহ তাদেরকে হেদায়েতের উপর অটল রাখেন। জান্নাতের পথে রয়েছে আল্লাহ জান্নাতের পথে অবিচল রাখেন। জাহান্নামের পথে রয়েছে আল্লাহ যেন তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আমাদের ইহকাল পরকালে সার্বিক কল্যাণ যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।